প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গ্রাম উন্নয়ন কর্মকাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের সাথে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি 6টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং 1, পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 25টি, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের বা স্নাতক ডিগ্রি পাস, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ হয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা হয়েছে। কর্মী নং 2, পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার, পদ সংখ্যা 100টি, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস, অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, অন্যান্য ভাতাসহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ হয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা হয়েছে। কর্মী নং 3, পদের নাম ফিল্ড অফিসার, পদ সংখ্যা 400টি, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস। মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ হয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা হয়েছে। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদান পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। কর্মী নং 4, পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার, পদ সংখ্যা 100টি, বয়সসীমা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা HSC অথবা সমমানের পাস। মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ হয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা হয়েছে। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। কর্মী নং 5, পদের নাম মনিটরিং অফিসার, পদ সংখ্যা 10টি, বয়সসীমা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস করতে হবে, তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচির মনিটরিং, অডিট, কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 30,000 টাকা। মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসের
15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। কর্মী নং 6, পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স অফিসার, পদ সংখ্যা 50টি, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএস পাস। চাকরির মূল দায়িত্বসমূহ: শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। মাসিক বেতন: 6 মাস শিকারীবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। চাকরির নিয়মিতকরণের পর মাসিক বেতন সমস্যা করলে 25,522 টাকা মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং যোগদানের পর মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স অফিসার ন্যূনতম 50 জন। এমই সদস্য মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 টাকা হতে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। প্রার্থীকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমার সুবিধা প্রাপ্য হবেন। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আগামী 31শে আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তি নাম ও মোবাইল নম্বর সহ আবেদনপত্রে খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্মকাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা SMS-এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করার আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার যশোর, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে।